বান্দরবান জেলায় ইদানিং চাঁদাবাজির মতো ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। মূলত বিভিন্ন আঞ্চলিক দলের মধ্যে ক্ষমতার লড়াই ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই চাঁদাবাজি চলছে, যার শিকার হচ্ছেন পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ। অভিযোগ রয়েছে, শান্তি চুক্তির অনেক গুরুত্বপূর্ণ শর্ত, বিশেষ করে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করা, জেলা পরিষদগুলোকে আরও শক্তিশালী করা এবং অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার সহ 2/3-এরও বেশি ধারা এখনও বাস্তবায়িত হয়নি। পাহাড়ে অস্ত্রের ঝনঝনানি শোনা যায়। এর মূল কারণ অমীমাংসিত ভূমি বিরোধ এবং রাজনৈতিক অস্থিরতা। এই পার্বত্য চুক্তি না হওয়ার, বাস্তবায়ন না হওয়ার পেছনে অনেকগুলি কারণ হয়তো থাকতে পারে, কিন্তু পাহাড়ে যে অস্থিতিশীলতা, রাজনীতি, অপরাজনীতি বিরাজমান, এগুলো নিয়ে আমরা শঙ্কিত। পার্বত্য চুক্তি যদি ধারা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হতো, তাহলে এই বর্তমানে যে একটি অস্থিরতা চলছে পার্বত্যাঞ্চলে, এখানে অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী, নতুন নতুন গোষ্ঠীগুলো চলে আসছে। পার্বত্য চুক্তি যদি বাস্তবায়ন ঠিকভাবে হতো, আমার মতে আর কি, হয়তো বা এই সংগঠনগুলো এরকম গজিয়ে উঠতো না। অন্যদিকে স্থানীয় বাঙালি নেতাদের অভিযোগ, চুক্তির কিছু ধারা বাঙালি জনগোষ্ঠীর মৌলিক ও মানবিক অধিকার পরিপন্থী এবং বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এখন সময় এসেছে, চুক্তি যদি বাতিল করা যায় বাতিল করতে হবে, বাতিল করতে না পারলেও অসাংবিধানিক ধারাগুলো পরিবর্তন করতে হবে এবং আঞ্চলিক পরিষদ পুনর্গঠন করা খুব জরুরি হয়ে পড়েছে। আলোচনার মাধ্যমে নতুন করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কি করা যায় একটা সিদ্ধান্ত নিতে হবে। এই পরিস্থিতিতে সরকারকেই টেকসই ও সম্মিলিত রাজনৈতিক সমাধান নিয়ে এগিয়ে আসতে হবে, দাবি উভয় পক্ষের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।